ব্রাজিল ম্যাচ হারছে, এতে করে আমার কোনো কষ্ট নেই, কারণ ব্রাজিল কোনো ডিফেন্সের কারণে হারেনি। ব্রাজিল হারছে পেনাল্টিতে। এখানে কোনো প্লেয়ারদের দোষ নেই, না কোচের। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি এমনই হওয়ার কথা ছিল। যেহেতু সমুদ্র পৃষ্ঠ থেকে 4088 মিটার উঁচুতে, সেহেতু ব্রাজিল প্লেয়ারদের অক্সিজেনের সমস্যা হচ্ছিল। হাফ টাইমের আগে তেমন ভালো পারফরমেন্স করতে না পারলেও হাফ টাইমের পরে আনচেলত্তি অ্যাটাকিং পজিশন পরিবর্তন করে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দেন। ব্রাজিল ফিফা র্যাঙ্কিং 2 নম্বর থেকে 5 নম্বরে চলে গিয়েছে, যা ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ। এমনটা হওয়ার কথা ছিল না, কিন্তু তাও হয়েছে। এই দুই ম্যাচে দলের নিয়মিত মুখদের বাদ দিয়ে নতুনদের প্রমাণের সুযোগ দিতে চেয়েছিলেন আনচেলত্তি। প্রথম ম্যাচে দুর্দান্তভাবে সফল হলেও দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার মাঠে উচ্চতার কারণে ব্রাজিলের খেলতে সমস্যা হয়েছিল। তবে যাই হোক, কোচ নিশ্চয় ভালো ধারণা পেয়েছে প্লেয়ারদের সম্পর্কে। ওয়ার্ল্ড কাপ স্কোয়াড তৈরির কাজটা এখন একটু হলেও সহজ হবে তার। ব্রাজিল হেরে গেলে বলিভিয়ার কাছে 2009 সালের পরে প্রথমবারের মতো, আর সেই সুযোগটা বলিভিয়া জায়গা করে নিল প্লে অফ ম্যাচে। এতে করে ব্রাজিলের কোনো চিন্তা নেই, কারণ তারা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটি 1-0 গোলে জিতে যায় বলিভিয়া। ম্যাচে কাউকেই দোষ দেওয়া যায় না। যে পারফরমেন্স খারাপ করেছে সবাই, নিজের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স করেছেন সবাই। আলাদা করে অ্যালিসনের কথা না বললেই নয়, ম্যাচে তার সেভগুলো ছিল দুর্দান্ত। ব্রাজিল আরও গোল হজম করতে পারত, কিন্তু অ্যালিসনের কারণে ব্রাজিল রক্ষা পেয়ে যায়। আশা করি ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে ভালো কিছু করবে আনচেলত্তির শিষ্যরা। আজকের ম্যাচে শুধু ব্রাজিলে নয়, আর্জেন্টিনা সহ আরো কিছু ম্যাচ হেরেছে। সবশেষে আমি ব্রাজিল ভক্তদের একটি কথা বলতে চাই, ম্যাচ হেরেছে বলে মন খারাপ করিয়েন না। সামনের ম্যাচগুলিতে ভালো কিছু হবে। পরবর্তী ম্যাচগুলিতে নেইমার তো ফিরতেও পারেন এবং তাদের সঙ্গে আরো অভিজ্ঞ প্লেয়ারগুলো থাকবেন, তাই চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের। ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটি কে কে দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।